তো এর জন্য আপনার উইন্ডোজ 10 কিংবা যদি উইন্ডোজ 8 দেন তাহলে উইন্ডোজ 10 বা 8 এর আইএসও ফাইল ডাউনলোড করে রাখতে হবে। উইন্ডোজ 10 এর আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়, এর জন্য কি করবেন, আপনি গুগলে গিয়ে লিখবেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। এটা লিখে ক্লিক করলে প্রথমে একটি লিঙ্ক চলে আসবে, ডাউনলোড উইন্ডোজ 10 জিপ ইমেজ। এখানে ক্লিক করলে আপনি মাইক্রোসফটের ব্রাউজারে চলে যাবেন। এখন এখান থেকে আপনি ডাউনলোড টুল এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ফাইলটি। ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ওপেন করবেন। এবার ফাইলটি পিসিতে ইনস্টল দিতে হবে বা ইয়েস করতে হবে। এটা ইয়েস করলে উইন্ডোজ 10 এর সেটআপ চলে আসবে। এরপর এখানে মাইক্রোসফট সফটওয়্যারের লাইসেন্সের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটাকে আপনি পড়তে পারেন, আর না পড়তে চাইলে ডাইরেক্ট অ্যাকসেপ্ট করতে হবে। আমি অ্যাকসেপ্ট করলাম। এরপর যে অপশনটি আসবে এখানে দুইটি অপশন চলে আসবে, একটা হচ্ছে আপগ্রেড দিস পিসি নাও আর ক্রিয়েট installation media USB flash drive DVD or ISO file for another PC। অর্থাৎ এখানে বোঝাচ্ছে আপনার পিসিতে যদি উইন্ডোজ 8 বা 10 যেটাই থাক না কেন এটা বর্তমান ভার্সনে এটা আপডেট হয়ে যাবে। আর আপনি যদি এখন আপনার ডিভিডি ড্রাইভ বা আপনার পেন ড্রাইভে নিতে চান তাহলে এই দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে এরপর নেক্সট চাপতে হবে। আর এখানে যে অপশনগুলো আছে এখানে এটা দিয়ে রাখতে হবে। এরপর কি করবো, আমরা নেক্সট চাপতে হবে। এরপর এখানে দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর একটা হচ্ছে আইএসও ফাইল। তো আমাদের দরকার আইএসও ফাইল ডাউনলোড করে রাখলে আপনি আপনার পিসিতে রাখবেন, যখন আপনার উইন্ডোজ দেওয়া প্রয়োজন শুধুমাত্র আইএসও ফাইল থেকে প্রিন্টারটা বুট করে নিয়ে সবসময় উইন্ডোজ দিতে পারবেন, আর এটা কখনো নষ্ট হবে না, সবসময় এটা ঠিক থাকে। সো আমাদের প্রিন্টারে বুট করার জন্য দরকার আইএসও ফাইল। সো আমি আইএসও ফাইলটি সিলেক্ট করে নেক্সট বাটনে চাপ দিলাম। এখন এর জন্য একটি আপনার কোথায় কোন লোকেশনে এটি সেভ করে রাখবেন সেই অপশনটি চাচ্ছে। তো আমার ডকুমেন্টসের আন্ডারে index.iso এই ফাইলটি সেভ হবে। তো আমাদের এটা মোটামুটি সময় লাগবে প্রায় 2-3 ঘন্টা। এটা আপনার নেটের স্পিডের উপর, আর এটা মূলত 4 থেকে 6 জিবির মতো এই আইএসও ফাইলটি। তো এটা 3-4 ঘন্টা ভিডিওটি লম্বা করা কোনো প্রয়োজন নেই, এটা ডাউনলোড হলে আমরা নতুন করে ফিরে আসবো। তো 2-3 ঘন্টা পর আমরা ভিডিওটি আবার শুরু করব। তো উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড হওয়ার পর আমি যে লোকেশনে রেখেছি সেখানে চলে আসলাম। আমি এই ফোল্ডারে আন্ডারে রেখেছি উইন্ডোজ আইএসও ফাইল। এখানে এসে আমি আরও বেশ কয়েকবার উইন্ডোজ 8.1 উইন্ডোজ 8 এর আইএসও ফাইল ডাউনলোড করেছিলাম, এখন উইন্ডোজ 10 এর আইএসও ফাইল। তো মূলত আমরা এই উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটাকে প্রিন্টারে বুট করব। তো চলুন এটা কিভাবে বুট করা হয় সেটা দেখাবো। তো বন্ধুরা, এটা বুট করার জন্য আরেকটি সফটওয়্যার প্রয়োজন এবং আপনি এটা মেমোরি কার্ডে অথবা পেনড্রাইভে নিতে পারবেন। অবশ্যই আপনার মেমোরি কার্ড অথবা পেনড্রাইভটি 8 জিবির উপরে হতে হবে বা 8 জিবি হতে হবে। 8 জিবির নিচে হলে এটা কিন্তু
আপনার পেন ড্রাইভে বুট করতে পারবেন না। তো এটার জন্য আরেকটি সফটওয়্যার দরকার, সেটা হচ্ছে বের করি রুফুস 2.18 বা রুফুস 3.1 এই ফাইলটি দরকার। এটা কিন্তু আপনি গুগলও পেয়ে যাবেন, অথবা যদি আপনার প্রয়োজন হয় আপনার মেইলটা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনার মেইলে পাঠিয়ে দেব। তো আপনি যদি গুগল থেকে নিতে চান তাহলে এটা গুগলে টাইপ করবেন বন্ধুরা, এখান থেকেও এটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা কারো যদি দরকার পড়ে তবে আমার কাছ থেকেও নিতে পারবেন। এটা আমাদের ডাউনলোড করাই আছে, আর ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। যাই, এখন কি করব, আমার মেমোরি বা পেন ড্রাইভটা আমি প্রবেশ করব। দেখুন এটা হচ্ছে আমার, মূলত এটা আমার হচ্ছে মেমোরি। এটা আমি একটি মডেলে তুলে এখানে আমার কম্পিউটারে ঢুকিয়েছি। তো এটা আমার যা আছে এটা আগে আমার ডিলিট করে দিই। এটা ফরম্যাট দিয়ে দেব। ফরম্যাট দিলে এখন আমরা যে সফটওয়্যারটা দিয়ে বুট করব ওটাতে চলে যাব। এটা আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করলে এটা অন হবে। এখন আমাদের এখানে কিন্তু আমরা যে মেমোরি কার্ডটি দিয়েছি বা পেন ড্রাইভটি দিয়েছি, এটা সেই অপশনটা। আর এটা হচ্ছে আমরা যে উইন্ডোজ 10 আইএসও ফাইলটি, এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা আগে একটা সিলেক্ট করি। উইন্ডোজ আইএসও ফাইল উইন্ডোজ 10 এটাতে ক্লিক দিলাম। এখন বন্ধুরা এখানে পার্টিশন, সেগমেন্ট আর টার্গেট সিস্টেম। তো বন্ধুরা পার্টিশন যখন দিবেন আপনার হার্ড ডিস্কটা আসলে কোন পার্টিশন সেগমেন্টে রয়েছে এটা কিন্তু বুঝতে হবে। তো আপনি যদি জিপিটি এই পার্টিশন সেগমেন্টে দেন, আপনারটা যদি এমবিআরে এটা থাকে, এমবিআরে থাকে, তাহলে কিন্তু আপনার সারা বছর 30 টাকা হলেও কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন না। এখন কিভাবে বুঝবেন আপনার যে পিসিটা, ল্যাপটপ বা কম্পিউটারটি এমবিআর পার্টিশন সেগমেন্টে রয়েছে না জিপিটি রয়েছে? কারণ সেটা ভার্সনে না নিলে আপনার উইন্ডোজ কখনোই দিতে পারবেন না। তখন বুঝবেন হয়তো বা আপনার কম্পিউটারের সমস্যা, এরকম ভাবতে পারেন। তো এটা বোঝা খুবই সহজ, কীভাবে এটা কোন সেগমেন্টে রয়েছে পার্টিশন সেটা বোঝার জন্য কী করবেন, আপনার দিস পিসি যে অপশনটি আছে এখানে মাউস বাটনটি দেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর ম্যানেজে ক্লিক করবেন। এরপর কি করবেন, দেখুন এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট এটি অপশন চলে আসছে। বাম দিকে স্টোরেজের নিচে যে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি রয়েছে এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার হার্ড ডিস্কের পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটি চলে আসবে। এখানে দেখুন আপনার সি ড্রাইভটা কোন অপশনে রয়েছে। সি ড্রাইভটা কিন্তু এখানে রয়েছে। সো আপনি কি করবেন, এখানে মাউসের কাছটি রেখে রাইট বাটন ক্লিক করে এর আন্ডারে প্রপার্টিজ যে অপশনটি চলে আসবে এখানে ক্লিক করবেন। এরপর কিছু পলিসিস এখানে ক্লিক করে ভলিউমস ক্লিক করলে তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার পিসিটি পার্টিশনটা কোন সেগমেন্টে রয়েছে। এখানে পার্টিশন স্টাইলটি রয়েছে মাস্টার বুট রিপোর্ট এমবিআর ভার্সনে। তো এখানে আমরা এমবিআর ভার্সনে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এটা কেটে দিলাম। তো এটা এমবিআর সিলেক্ট করে আমাকে স্টার্টে ক্লিক দিতে হবে। তো বন্ধুরা মূলত আমি কিন্তু আমার এই
ল্যাপটপ বা পিসির জন্য কাজটা করতেছি না, এটা আমি অন্য ল্যাপটপের জন্য কাজ করব। তারপর পার্টিশন সেগমেন্ট রয়েছে জিপিটি, তো আমি জিপিটি সেগমেন্টটি সিলেক্ট করে দিলাম। এরপর কি করব, জাস্ট আমাদের আর কোনো কাজ নেই, এখানে স্টার্টে ক্লিক করব। এরপর কি করব, ইএস এই ওয়ার্নিংটা দিচ্ছে, এটা বলতেছে যে আপনার পেনড্রাইভ বা মেমোরিতে কোনো কিছু যদি থাকে এটা কিন্তু পুরোটা ফরম্যাট হয়ে যাবে, এরকম একটা নোটিশ দিচ্ছে। তো আমার ফরম্যাটের কোনো সমস্যা নেই, তো আমরা ওকে দিয়ে দিলাম। তো এটা আমার কিন্তু বুট হওয়া শুরু হয়ে গেছে। বুট হতে প্রায় 17 থেকে 20 মিনিট সময় লাগবে।